পেনিডা থেকে বেরিয়ে আমরা এলাম হচ্ছে আমাদের ফেরত আসলাম বালিতে। সেখান থেকে গাড়িতে আধ ঘন্টা মতো লাগলো। আমাদের নতুন রিসর্টে আমরা এসে পৌঁছেছি। তো এর নাম তো এটা কিছুটা এরকম, বসার জায়গা, এখানে রান্না করার জায়গা, ফ্রিজ, টিভি, ডাইনিং টেবিল, এখানে পার্সোনাল সুইমিং পুল। দেন এটা আমাদের বেডরুম। দেন এটা আমাদের ওয়াশরুম। এটা দারুণ। সো দিস ইজ দ্য ব্রেকফাস্ট। এখানে মশালা দোসা বানানো হচ্ছে, এখানে অমলেট। এটাই সেই ওভার হাইপড বালি সুইং। একটা দোলনা দোলানোকে একটা বড় বিজনেস বানিয়ে দিয়েছে। খুব হাস্যকর। এই দেখো Yes, no. yes. Add to the bit more. Why you are doing like this? আমার হাত পা ঘেমে গেছে আমি সব ঠিক আছে, একটুখানি দিক না। না মাথা ঘোরাচ্ছে মাথা ঘোরাচ্ছে এরম দোলার আর ছবি তুলতে হবে না। এসছি তেগালালাং রাইস ফিল্ডে। এখানেও ওই একই ব্যাপার, দোলনাকে ব্যবসা বানানো। একটা ধানের ক্ষেত থেকে একটা ধানের ক্ষেত দেখতে এসছি।
বাপ কাকারা যখন চাষ করতো তখন তো দেখতাম না, এখন পয়সা দিয়ে বিদেশের চাষ দেখতে আইছি। দাদু ঠাকুরদারা ক্ষমা করে দেবেন আমাকে যদি কেউ স্বর্গে গিয়ে ইউটিউব দেখে থাকেন। চলে এসেছি কিন্তামানি ভিউ পয়েন্টে। এর মধ্যে কোনো একটা কিন্তামানি আর কোনো একটা মাউন্ট বাটুর, ঠিক জানি না। আর মাঝে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট লেক অফ বালি, ওয়ান অফ দ্য না মানে বিগেস্ট লেক অফ বালি। একটা ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলছি। আর এখানে সবাই ছেঁকে ধরেছে প্রিয়াকে জিনিসপত্র কেনার জন্য, বসে পড়েছে নিজের মতো করে। ওখানে কি করে যাচ্ছে, এখান থেকে নেমে যাচ্ছি দেখো। লাস্ট আমাদের লোকেশন এইখানে বালির থেকে লানুঙ্গান ওয়াটারফল। মেন জায়গাটা কিছুটা এরকম, তাই ঘিরে নানা রকম ব্যবসায়ী, যেমন এখানে ফুল খুলে এক একটা আলাদা ব্যাপার করেছে। আমাদের এই বালি সিরিজের ব্লগ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।